ইউনুসের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ভয়াবহ হামলা। গতকাল রাত থেকে যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দরী ইউনিয়নের ডহর মশিয়াহাটি গ্রামের প্রায় 20 থেকে 25টি হিন্দু পরিবারের উপর ভয়াবহ হামলা চালানো হয়েছে। মাছের ঘের নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক রাজনৈতিক নেতাকে খুন করা হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো একটি পাড়া, যার অধিকাংশ মানুষ মতুয়া সম্প্রদায়ের, লক্ষ্য করে আগুন ও লুটপাট চালানো হয়। এই এলাকায় এক বাড়িতে বাৎসরিক পূজা অনুষ্ঠান চলছিল, যেখানে প্রায় 500 জনের খাবারের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান চলাকালীন সময়ে কাঁসা ঢাকার মাইকের আওয়াজে গুলির শব্দ পর্যন্ত কেউ শোনেনি, অথচ সেই রাতেই প্রায় 13টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নার্সিং পড়ুয়া এক ছাত্রকে অপহরণ করা হয়, 31টি গরু চুরি ও আহত হয়, ধান চাল লুট হয়, দোকান ভেঙে দেওয়া হয়। পুরো এলাকা আতঙ্কে পরিণত হয় এবং যাদের সামর্থ্য ছিল তারা রাতেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখন সেই পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। ভবনের একটিমাত্র কাপড় ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। বৃদ্ধ অসুস্থ মানুষজন আশ্রয়হীন অবস্থায় পড়ে আছেন। এটি নিছক একটি খুনের ঘটনায় পরিণত নয়, এটি একটি পরিকল্পিত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর টার্গেট করে চালানো নির্যাতন। প্রশ্ন হচ্ছে, একজন খুন হলে কি তার প্রতিবেশী, তাও নির্দোষ পরিবারগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হয়? শুধু হিন্দু বলে কি তারা এত সহজ লক্ষ্যবস্তু হয়ে যায়? এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কিছু বাংলাদেশের মিডিয়ার নীরবতা আরও হতাশাজনক। যারা সাম্প্রদায়িক সহিংসতা এবং মৌলবাদের বিরুদ্ধে কথা বলার কথা, তাদের অনেকেই এই ঘটনার বেলায় নীরব দর্শক। এদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। সেই দায়িত্ব পালনে ব্যর্থতা নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ। ব্যুরো রিপোর্ট, 24 নিউজ টাইমস। আমার বাড়ি আছে মতুয়া সম্প্রদায়ের আছে। প্রতি বছর আমি এই 7 তারিখে একটা মশা সেইভাবে আমার এই মশিয়াটি বাজুপুলটি, আমার এই বাড়ি দাগিরাম ধর্মশিয়াটি, এই 3 গ্রামের লোক সব আমার নিমন্ত্রিত। 700 লোকের খাতি দেই। মানে দেবতায় রান্না চলতেছে, ডাল রান্না হয়ে গেছে, আলুর তরকারি তুলে দিয়ে, মানে ও রান্না শেষ পথে 6টা দল আমার বাড়ি আইছে। আসলে সেই সময় আমি ওই দল তুলতেছি, এদিকে মাইক বাজতেছে, তারপরে আবার এই সেই মানে ডাঙ্কা কাশি বাজতেছে। এতে তো আমরা মানে কোনে যে কি আছে এটা আমরা তো বুঝতে পারতেছি না। সেইবারে দল তুলতে লাগলি, এর মধ্যে হঠাৎ এসে 4-5 জন লোক এসে ওই আমার যে উনুনে রান্নাগুলো চলতেছে, ওই রান্না এসে ওই গে কাছতে বইটে কুন্তি কাড়িয়ে নি ওই রান্নার এসে বাড়ি মারেছে। মারলে কাছতে কাড়িয়ে আনেছে, ডিলি এবার সব সরিয়ে পড়েছে। সরিয়ে পড়িয়ে আসি আমি এই ভিতর আমি দল তুলতেছি। সেই সময় আমি তো একা না, অনেক লোকই আছে। এবার সেই সময় ওই লোক 4-5 জন লোক শুধু ওগে কাছতে ওই খুন্তি নিয়ে এইরমের বাড়ি আসছে। তা আমি যাইয়ে বলতেছি, বাবা এ কি করতেছেন, এ করতে মারতেছো কেন, কি আছে, কিসের জন্য মারতেছো? তাই কলি গছে সে সময় মুখ খারাপ করে আমার এসে বাড়ি দিলে একটা খুন্তি দিয়ে দিলি। এবার খুন্তি দিয়ে বাড়ি দিয়ে ফিরে মুখ খারাপ করে কছে এই বাড়ির গার্জেন কিটা, না প্রথম এসে কছে এই বাড়ির গার্জেন কিটা। তা আমি কছে কি আছে, কছে গার্জেনের দরকার। আমি কছে আমি পুলিশ সেই সময় কছে কপিটারে বাই করে ওই বাড়ি গুলি গল্লা চলতেছে। হ্যাঁ, মতুয়া সম্প্রদায় কি মানে যোগ্য মারাচ্ছ ওই ওই সেই আবার আপনারা মানে দেখাচ্ছে পাশে যে গুলির শব্দ হয়েছে, আপনারা কিছু বুঝতে পারেননি? 6টা দল একভাবে ডাঙ্কা কাশি বাজে যাচ্ছে আর ওই মাইক বাজতেছে, তারপরে এত লোকের সরকম চলতেছে। তাহলে আমি কি করে জানবো? মানে আমাকে এই জায়গায় কোনো লোকেই জানে না। তারপরে দেখা যাচ্ছে কি হলো, সাগরকে কিভাবে কি উদ্ধার হলো? এবার ওই ফালি ওরা মারলে আমার কাছে তোর বাড়ির লোক